নমস্কার সবাইকে। আজ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় ক্রিকেট এবং জীবন্ত কিংবদন্তি বিশ্বকাপ জয়ী অধিনায়ক, শান্ত অথচ দৃঢ় নেতৃত্বের প্রতীক এবং সকলেই প্রিয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আজ আমি ওনাকে কিছু প্রশ্ন করবো, আশা করবো সেই প্রশ্নের উত্তরগুলি পাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আপনার ক্রিকেট জীবনে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? 2011 সালে ওয়ার্ল্ড কাপ জয় এবং বিশেষ করে মুম্বাইয়ের সেই রাতটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। গোটা দেশের জন্য সেটা ছিল গর্বের বিষয়। আপনি চাপের মধ্যে এত শান্ত কিভাবে থাকতে পারেন? আমি চেষ্টা করি আবেগ নিয়ন্ত্রণ রাখতে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মাথা ঠান্ডা রাখিয়ে সব সিদ্ধান্ত পাওয়া যায়। ক্যাপ্টেন হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? দলের সবাইকে একসাথে নিয়ে চলা এবং প্রত্যেকের ক্ষমতা বুঝে কাজে লাগানো সেগুলি সহজ নয়, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি দলই সব। যখন আপনি ক্রিকেট থেকে অবসর নিলেন তখন আপনার মনের অবস্থা কেমন ছিল? অনুভূতি খুবই মিশ্র ছিল। একদিকে একটা দীর্ঘ যাত্রার সমাপ্তি, অন্যদিকে নতুন জীবনের শুরু। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু সময় মতো সব সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার মধ্যে একজন সফল ক্যাপ্টেন হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার? ধৈর্য, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের দলের উপর বিশ্বাস, নিজের চেয়ে দলকে বেশি গুরুত্ব দেওয়া। তরুণ ক্রিকেটারদের জন্য কি পরামর্শ আপনি দেবেন? প্রতিদিন শিখতে হবে, কঠোর পরিশ্রম করো, কিন্তু খেলাটাকে ভালোবাসো। নাম বা টাকা এগুলো পরে আসবে, আমি ক্রিকেট ঠিক করে বুঝবো। চেন্নাইয়ের সুপার কিংসের সাথে আপনার সম্পর্ক কেমন? চেন্নাই আমার দ্বিতীয় ঘর। সেখানকার সমর্থক ভালোবাসার ভাষায় প্রকাশ করা যায় না, ওদের জন্য আমি আজও বলছি। আপনি কি কখনো কোচিংয়ে আসতে চান? এই মুহূর্তে কি বলতে পারছি না, ভবিষ্যতে হয়তো। তবে আমার খেলোয়াড়দের গাইড করতে বেশি ভালোবাসি। ক্রিকেটে কিভাবে আপনি আসলেন? স্কুলে সুযোগ পেয়েছিলাম, সেখান থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্ম নেয়। আপনার প্রিয় ফরম্যাট কোনটি? ওয়ানডে 50 ওভার ক্রিকেট। এই বলেই আজকে আমার এই অনুষ্ঠানটি শেষ করব। ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।